শুনশান নীরবতা আর ভবনগুলো তালাবদ্ধ। এটি বর্তমান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র। কোথাও কোথাও খোলা থাকলেও প্রতিনিয়তই অনিশ্চয়তা তৈরি হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান। একদিকে শিক্ষকদের ক্লাস বন্ধ করে আন্দোলন কর্মসূচি, অন্যদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এবং সরকারের অনড় অবস্থান এক ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে। আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফিন সিদ্দিক। সরকারের পক্ষ থেকে 2018 সালেই সেট বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সাধারণ মানুষ তারাও তাদের সন্তানদের যাতে চাকুরির সুযোগটা বাড়ে সেজন্য তারাও কিন্তু কোটা প্রথার বিরুদ্ধেই আছে। সীমিত সংখ্যক কোটা থাকতে পারে, সেটা সবার পক্ষে সবাই সেই মতামত দিচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি যে সবাই সেম পেজে আছে, একই বিন্দুতে সমবিন্দুতে আছে। তো এখানে আন্দোলন যেহেতু তাদের নবীন প্রজন্ম তাদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করবে এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই তাদের সাথে বসে যাওয়া এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা, তাদেরকে আশ্বস্ত করা যে সরকার এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে, তো এগুলো করলে আমার ধারণা যে এই সমস্যা খুব বেশি মানে দীর্ঘদিন থাকবে না। শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কোটার সংস্কারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন অব্যাহত থাকলে বাড়তে পারে অস্থিরতা। শিক্ষা প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন এইভাবে বন্ধ থাকে, অর্থাৎ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে, তাহলে এটা একটা খুব খারাপ পরিস্থিতি নিয়ে যাবে। এই জন্য যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এক সময় সেশন জট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 4 বছরের অনার্স প্রোগ্রাম শেষ করতে প্রায় 7 বছর লেগেছে। একটা দীর্ঘ সেশন জট ছিল, সেটা বহু কষ্ট করে এই সেশন জট নিরসন করা গেছে। এখন 4 বছরের অনার্স কোর্স, 4 বছর তো বটেই, কখনো কখনো 3.5 বছর শেষ করা যাচ্ছে। তো এই যে একটা ভালো একটা অবস্থায় আমরা আছি, এটাকে ধরে রাখতে হলে এই যে শিক্ষকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এই কার্যক্রম থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। টানা 12 দিন ধরে চলছে কোটা আন্দোলন। এর আগে গত 10 জুলাই সর্বোচ্চ আদালত কোটার সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।